আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদ জামে হিজবিয়াতে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিমরা, আমাদের মসজিদে ধারাবাহিক একটি তাফসীরুল কুরআনের আলোচনা আমরা শুনছি। গত 2 জুমা আমরা সূরা তাকাসুর এর উপরে আলোচনা আমরা শ্রবণ করেছি, তার থেকে শিক্ষা আমরা নিয়েছি যে মাল সম্পদের মহাব্বত বান্দাদের কোনোদিন মিটবে না যতক্ষণ না সে কবর পর্যন্ত চলে যাবে। আর যার অন্তরে এই মাল সম্পদের শুধু মহাব্বত থাকবে, অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তারাউনাল জাহিম, তারা জাহান্নাম দেখবে। তো এই শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ আমরা গত 2 জুমা শুনেছি। আজ এর আগের একটি সূরা, সূরা আল কারিয়া, এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা কারিয়া, কারিয়া একটি অর্থ হচ্ছে মহাপ্রলয়, সহজ ভাষায় বলি মহা বিপদ বা কঠিন বিপদ, এর অর্থ নেওয়া হয়েছে। হাকিকাতে কারিয়ার শাব্দিক যেটা অর্থ হয়, আরবি ভাষাবিদগণ যে কারিয়ার অর্থটি নিয়েছেন তারা বলেন কারিয়া আরবিতে এমন জিনিসকে বলা হয় যে খুব জোরে আওয়াজ হওয়া, খুব জোরে, আর এই আওয়াজ হঠাৎ করে হওয়া, আচানক গেল, হঠাৎ করে কোন বিপদ চলে আসা, প্রচন্ড আওয়াজকে কারিয়া বলা হয়। তো এই কারিয়া থেকে উদ্দেশ্য হচ্ছে কি কিয়ামত। কিয়ামত হঠাৎ করে আসবে, লোকেরা বাজারে থাকবে, কেউ নিজ ঘরে থাকবে, কেউ ঘুরতে থাকবে, কেউ চলাফেরা করবে, কেউ শুয়ে থাকবে, কেউ খাওয়া দাওয়া করবে, কিয়ামত চলে আসবে, হঠাৎ চলে আসবে। আর আমরা তো জানি কিয়ামত যখন আসবে তখন সিংহায় ফু দেওয়া হবে, প্রচন্ড আওয়াজ হবে। তো এই কারিয়ার একটি অর্থ কিয়ামত দেওয়া হয়েছে। কিয়ামত একটি শব্দ, তো কিয়ামত কিন্তু কুরআনুল কারীমের মধ্যে কিয়ামতের আলাদা আলাদা ভয়ানক ঘটনা বা তার প্রভাবকে আলোচনা করেছে। তাই কিয়ামতের অনেক কয়েকটি নাম সূরা ফাতিহার মধ্যে ইয়াউমিদ্দিন বলা হয়েছে, ইয়াউমে জাযা, এটাকে কিয়ামত বলা হয়। কিয়ামত এর অর্থ কিয়ামত, আল কারিয়া এর অর্থ কিয়ামত, আল হাক্কা এর অর্থ কিয়ামত, তাম্মা এর অর্থ কিয়ামত, হাসিয়া এর অর্থ হচ্ছে কিয়ামত। এইভাবে কোরআনুল কারীমের মধ্যে কিয়ামতের অনেক কয়েকটি নাম এসেছে। তো ওই অনেক কয়েকটি নামের মধ্যে কিয়ামতের আরেকটি নাম হচ্ছে কারিয়া। সূরা কারিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের কিছু কথা আমাদেরকে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। প্রিয় হাজরিন, তাই আমরা এই সূরা কারিয়াকে আমরা শ্রবণ করব, শুধু শ্রবণ করব না, এই নিয়ত করে আসবো যেন আমরা তার মধ্য থেকে কিছু শিক্ষা নিতে পারি। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন আল কারিয়া, মহাপ্রলয়। আবার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন মাল কারিয়া, মহাপ্রলয় কি? এরপরে 3 নম্বরে আবার আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বার বলেন ওয়া মা আদরাকা মাল কারিয়া। কারিয়া এই আয়াতের মধ্যে 3 বার আল কারিয়া অর্থাৎ মহাপ্রলয়, মাল কারিয়া
মহাপ্রলয় কি? তারপরে আবার আল্লাহ বলেন ওয়া মা আদরাকা মাল কারিয়া, আপনি কি জানেন মহাপ্রলয় কি আছে? আল কারিয়া যদি বিপদ অর্থ করি মহাবিপদ, মাল কারিয়া মহাবিপদ কি আছে? ওয়া মা আদরাকা মাল কারিয়া, আপনি কি জানেন মহাবিপদ কি? আরে হাজির তিনবার কেন বলা হলো? তিনবার কেন বলা হলো? যে কোনো জিনিসের মর্যাদা বোঝানোর জন্য অথবা যে কোনো জিনিসের বেশি ভয় বোঝানোর জন্য এইভাবে আলোচনা করা হয়। তার নামকে, সাবজেক্টকে পরে বর্ণনা করা হয়, আগে তার গুণগুলোকে বলা হয়। যেমনই ভাবে যদি কোনো আলিম সাহেব আমাদের মাঝে তাশরীফ নিয়ে আসেন, আমি এটা বলবো না আজ আমাদের মাঝে অমুক অমুক আলিম এসেছেন, নাম ডাইরেক্ট বলবো না, আগে দেব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, তারপরে অমুক অমুক অমুক, কেন? যেন ওই আলিম সাহেবের মান মর্যাদা সবার সামনে উঁচু হয়ে যায়, লোকেরা বুঝতে পারে না তিনি কেমন। আগে নাম দেওয়া হয় না, আগে তার পরিচয় দেওয়া ডাইরেক্ট হচ্ছে না, আগে তার সিফাত, তার গুণগুলো, তার বৈশিষ্ট্যগুলো বলে দেওয়া হচ্ছে, তিনি কেমন আছেন কেমন আছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের ভয়াবহতা তার বান্দাদেরকে বোঝানোর জন্য বলেছেন আল কারিয়া, মহাপ্রলয়, মহাবিপদ কি? মাল কারিয়া, মহাবিপদ কি আছে তোমরা কি জানো? ওয়া মা আদরাকা মাল কারিয়া, আপনি কি জানেন মহাবিপদ কি? এখন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের কথা নিজেই ইরশাদ করে দিলেন। তাফসীর বিল কোরআন নিজে বাইরে হলো, কারিয়া তাফসীর নিজে কোরআন করছে। তারপরে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিয়ামত কারিয়া কি সেটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন। ইয়াউমা ইয়াকুনুন নাস, সেই দিন মানুষরা হয়ে যাবে কাল ফারাশিল মাবথুস, যেভাবে ফড়িংগুলো উড়ে, সেই ফড়িংগুলো পতঙ্গের মতো তারা শুধু উড়তে থাকে। সেই মানুষগুলো কিয়ামতের দিনে কি হবে? ওই উড়ন্ত ফড়িংগুলোর মতো। আচ্ছা, ফড়িংগুলোর কথা বলা হয়েছে কেন? কেন ফড়িংগুলো তার নিজ গন্তব্য কোনো স্থান থাকে না। আপনি এই শীতকাল চলে এসেছে, আপনি দেখবেন দোকানপাটে বাইরে যখন বাতি লাগানো হয়, কিছু কিছু পোকাগুলো ঘুরতে থাকে চারদিকে। তারা কোন দিক যাবে তার কোনো দিশা নাই, শুধু ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে মরে শেষ, তাদের ঠিক থাকে না। আর মৌমাছি যারা আছে তাদের একটি গন্তব্য স্থান, তারা নিজ বাসা থেকে বের হবে, ছাদ থেকে বাগানে যাবে, বাগানে গিয়ে ফুল থেকে রসগুলো নেবে, আবার তার গন্তব্য স্থানে তারা ফিরিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মৌমাছির কথা বলেননি, নাহালের কথা বলেননি, আল্লাহ রাব্বুল আলামিন ওই গুরুত্ব ফড়িংগুলোর কথা বলেছেন, যেইভাবে তাদের কোনো দিশা নেই। মানুষগুলো ওই কিয়ামতের দিন এমন অবস্থা হবে যেভাবে ফড়িংগুলো আলোর চারদিকে ঘুরতে থাকে, কোন দিকে যাবে কোনো হুঁশ থাকে না, তাদের মাতাল হয়ে যায়। উর্দুতে তাদেরকে পারওয়ানা বলা হয়, শামা और परवाना, परवाना घूमता रहता है दीवानों की तरह। তারা ঘুরতে থাকে, তাদের কোনো লাইন নেই, লাইন ডাক কিছু নেই, বাস মাতাল হয়ে তারা ঘুরতে থাকে, তার কোনো এম থাকে না যে আমি কোন দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত যখন হবে, কারিয়া যখন আসবে, তখন মানুষেরা এইভাবে গুরুত্ব ফড়িংগুলোর মতো তারা কি করবে? ঘুরতে থাকবে, উড়ে বেড়াবে, ছুটে বেড়াবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাকুনুল জিবালু কাল-ইহিল মানফুশ, ওই দিন তো মানুষদের অবস্থা বলা হলো যে মানুষেরা ফড়িংয়ের মতো ঘুরবে। শুধু এতটুকু নয়, এর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন পাহাড়গুলো, বড় বড় পাহাড়, যে পাহাড়গুলো আজ যদি আমরা কাটতে যাই বড় বড় মেশিনের প্রয়োজন হয়, তখন কাটা সম্ভব। একটি পাহাড় কাটতে কি অবস্থা হয়, যারা কাটে তারা বুঝে। বড় বড় পাথর, সেই পাহাড়গুলো কিয়ামতের দিন এমন অবস্থা তাদের হবে যেভাবে ধূলিত রঙিন তুলাগুলো আকাশে
আকাশে উড়ে, তেমনি ভাবে ওই পাহাড়গুলো তুলার মতো আকাশে ভাসবে, ছোট ছোট হয়ে গিয়ে ভাসবে। আমরা দেখেছি, এখন তো কম্বলের সময় চলে এসেছে, আগের যুগে কম্বল ছিল না। কি ছিল? তুলার রাজাই যেটাকে বলা হয়, সেইগুলো নিয়ে মানুষরা বসবাস করত, তোষকগুলো নিয়ে। তো তোষকগুলো কি হয়, যখন শীত আসার আগেই সেই তোষকগুলো আবার দোকানে দিয়ে দূরিত করা হয়, যেন তুলাগুলো ভালো হয়ে যায়। তো তুলাগুলো যখন এক জায়গায় জমা থাকে, সেগুলো বাতাসে উড়ে না, কিন্তু তাকে যখন আলাদা আলাদা করে দেওয়া হবে, একেবারে আলাদা আলাদা বিচ্ছিন্ন, তখন হালকা হয়ে যায়। এখন হালকা হয়ে গেলে বাতাসে তুলাগুলো কি হয়, উড়তে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মিসালটি দিলেন, ধুনিত রঙিন তুলার মতো সেই পাহাড়গুলোর অবস্থা এমন হবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের দিন যখন কিয়ামত আসবে, সেই বড় বড় পাহাড়গুলো তুলার মতো উড়বে, পাহাড়গুলো একেবারে বালুর মতো হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। এত বড় বড় পাহাড় যখন শেষ হয়ে যাবে, মানুষদের বসে থাকে। প্যারে হাজারিন, এর আগে আলোচনা হবে, এর আগেই কিয়ামত কিভাবে আসবে। কিয়ামত তো আসবেই, এটা তো সত্য কথা। কেননা কিয়ামত যদি না হতো, তবে মানুষেরা নেকির কাজ কিভাবে করবে? বলো কিয়ামত হবে না, আমাদের হিসাব দিতেই হবে না, তবে নেকি করে লাভ কি? বাস यहीं पे आयश मौज करते रहे। কিয়ামত আছে বলেই বান্দা নেকি করে না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদেরকে হিসাব কিতাব দিতে হবে। কিয়ামত সত্য, কিয়ামতের উপরে ঈমান আনা এটা জরুরি আছে, ফরজ আছে। কেউ যদি কিয়ামতকে অবিশ্বাস করলো, সে ঈমান থেকে খারিজ হয়ে গেল। কিয়ামত আসবে, কিয়ামতের আগে এভাবে তো আমি আগে বললাম, আল কারিয়া, হঠাৎ করে কোনো বিপদ চলে আসা। কিয়ামতের আগে তো আলামতগুলো আসবে, তার মধ্যে আমি একটি আলামত বলি। কিয়ামতের 40 বছর আগ থেকে এমন হবে, দুনিয়াতে কোনো বাচ্চা জন্ম নেবে না। अभी से सिस्टम चालू है, दो ही हो, দুইটি সন্তান। তো কিয়ামতের আগে কি হবে? 40 বছর আগ থেকে বাচ্চা দুনিয়াতে আর জন্ম নেবে না। কেন না কোনো ছোট বাচ্চার উপরে কিয়ামত আসবে না, কোন মুমিনদের উপরে, ঈমানওয়ালাদের উপরে কিয়ামত আসবে না। মুসলমান তো থাকবে, কালমা তো পড়বে, কিন্তু তারা প্রকৃত মুমিন হবে না। তারা সব পশ্চিম দিকে লম্বায় যাবে। থাকবে তো মুসলমান, কিন্তু প্যান্ট শার্ট পরবে আর দাড়িগুলো রাখবে ওই স্টাইল, এদিকে কাটবে, এদিকে কাটবে, এদিকে ডিজাইন করবে, ওদিকে ডিজাইন করবে। থাকবে তো মুসলমান, কিন্তু প্রচলন কোন থাকবে সব ওই দিককার। হালাল হারাম কোনো পার্থক্য হবে না। আজ থেকে দেখুন, যদি আমরা নিজ এলাকাতে চোখে দিক সেদিক করি তো বোঝা যায়। আজ আমরা সব জানি জুয়া খেলা হারাম, এরপরে আমরা জুয়া খেলতেছি। সব জানে যে মিথ্যে বলে উপার্জন করা হারাম, এরপরে আমরা উপার্জন করতেছি। আমরা জানি দেখা যায়, देखा नहीं, जब वहां पड़ेगा ना तो कोई देखने के लायक भी नहीं रहोगे। तो কিয়ামতের আগে 40 বছর পর হবে হযরত ইমাম মাহদী আসবে, হযরত ঈসা আলাইহিস সালাম আসবে, দাজ্জাল আসবে, অনেকগুলো আলামত আছে। যাই হোক, যখন হঠাৎ করে হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন একটি শিঙ্গা ফু দেওয়ার জন্য, সুর ফুঁকনে के लिए। শিঙ্গা যখন তিনি ফু দিবেন, ওই আওয়াজটি ধীরে 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 জোরে হবে। কারখানা যেভাবে শিখি হয়, তেমনি ভাবে আস্তে আস্তে ধীরে হতে হতে একেবারে খুব জোরে হয়ে যাবে। আর এমন জোরে আওয়াজ হবে যে মানুষেরা ওই আওয়াজ সহ্য করতে পারবে না। একটি রিওয়ায়াত পড়েছি, প্রথমবার যখন তিনি শিঙ্গায় ফু দিবেন, তখন মানুষেরা ওই আওয়াজটি শুনে বিহুশ হয়ে যাবে। দিবেন এক জায়গা থেকে, কিন্তু তার আওয়াজটি পুরো পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দিবেন। আর তার আওয়াজ এমন লাউড হবে, এমন জোরে হবে যে মানুষের কান সেটা সহ্য করতে পারবে না। একটি রিওয়ায়াতে পড়েছিলাম, তারা বিহুশ হয়ে যাবে।
আরেকটি ঘটনায় তারা সঙ্গে সঙ্গে মারা যাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে বলবেন, হে আজরাইল, আর কে বাকি আছে? তিনি বলবেন, হে আল্লাহ, তোমার জাত শেষ হবে না, তুমি আছো, আমি আছি, ইসরাফিল আছে, ফেরেশতারা, আর আরশকে যে ফেরেশতারা বহন করেছে তারা আছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে আদেশ দিবেন, ওই আরশ বহনকারী ফেরেশতাদেরকে মৃত্যু দিয়ে দাও, তাদের ইন্তেকাল হয়ে যাবে, তারা ইন্তেকাল হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করবেন, হে আজরাইল, আর কে বাকি আছে? তিনি বলবেন, হে আল্লাহ, তোমার জাত যেটা শেষ হবে না, তুমি হাইয়ুল কাইয়্যুম, আমি আছি, ইসরাফিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, ইসরাফিল কে তুমি মৃত্যু তার উপর, যেহেতু সেও মাখলুক আছে, তারও ইন্তেকাল হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করবেন, তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বলবেন, শুধু এখন আমি আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি তো আমার মাখলুক আছো, মৃত্যু তোমারও আসবে, তোমারও ওয়াফাত হবে, আল্লাহর আদেশে দিনেও ইন্তেকাল হবে, সবার ইন্তেকাল হয়ে যাবে, আর কেউ বাকি থাকবে না, কোনো মাখলুক দুনিয়াতে থাকবে না। যেই মানুষেরা কবরে ছিল, আগে মারা গিয়েছিল, তারা কবরের ভিতরে, যারা কিয়ামতের সময় দুনিয়াতে মাটির উপরে ছিল, যেই জায়গায় ছিল সেই জায়গায় পড়ে মরে গেছে, জঙ্গলের পশু প্রাণীগুলো তারাও মরে গিয়েছে। এমনকি সিংহায় যখন ফু দেওয়া হবে, মাটিগুলো উলটপালট হয়ে যাবে। একটি রিওয়ায়াতে পড়েছি, কিয়ামতের আগে এমন অবস্থা হবে যে চন্দ্র এবং সূর্য পরস্পরে ধাক্কা লেগে যাবে। তারকাগুলো যেইভাবে ইট বালুগুলো মানুষের ঢিল মারে, তেমনি ভাবে তারকাগুলো আসমান থেকে নিক্ষেপ করা হবে, পরস্পরে ধাক্কা লেগে যাবে। ওই তারকাগুলো পাহাড়গুলোতে পড়বে, পাহাড়গুলো তুলার মতো রঙিন ধুলিত তুলার মতো হয়ে তারা উড়বে। জমিন উল্টিয়ে যাবে, জমিন নিজের ভিতরে সমস্ত খাজানাগুলো বের করে দিবে, সোনা চাঁদি রূপা সব থাকবে, কিন্তু নেবার মতো কেউ থাকবে না। সব যখন শেষ, একটিও জান বাকি থাকবে না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন হাইয়ুল কাইয়্যুম আছেন, তিনি ছিলেন, আছেন, থাকবেন, তার মৃত্যু নেই। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, অনেকে দুনিয়াতে ছিল, তিনি বলবেন, আনাল জাব্বার, লিমানিল মুলকুল ইয়াউম, আমি হচ্ছি জব্বার, আমি বাদশা, আমি পকড়নে ওয়ালা। বলো, বাদশাহত কার জন্য, রাজত্ব কার জন্য? দুনিয়াতে অনেকে ছিল, ফিরআউন এসেছিল, নমরুদ এসেছিল, আজকে দুনিয়াতে অনেকে আছে, এটা আমার, ওটা আমার, আমার রাজ চলবে, আমার হুকুমে লোকেরা কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তিনবার এই কথাটি বলবেন, আনাল জাব্বার, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কে মালিক আছে? বলো, আজকে কে মালিক আছে? জবাব কেউ দিবে না, ঘুমিয়ে আছে, মারা গিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কুরআনুল কারীমে সূরা যুমারের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নিজেই বলবেন, আমি ওয়াহিদ, একক, কাহ্হার আছি। প্যারে হাজিরিন, সিঙ্গাপুর দিলেন, সব শেষ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার কোন বলবেন, ওই চারটি ফেরেশতা, যে ফেরেশতাগুলো আরশকে বহন করেছিলেন, সেই ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় জীবন দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সব সম্ভব, বাস তিনার কোন কোন ইশারা দেরি আছে, বাদ বাকি ফায়াকুন সব হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কোন বলাতে হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনরায় জীবিত করবেন। তিনার কাছে আবার ওই সিংহা দেওয়া হবে, তিনি সিংহায় আবার ফু দিবেন। প্যারে হাজিরিন, মানুষেরা জীবিত হবে। আর প্যারে হাজিরিন, একটি রিওয়ায়াতে পড়েছি, প্রথমবার যে সিংহায় ফু দিলেন, এমনটি না মানুষরা মরে গেল আবার সঙ্গে সঙ্গে সিংহায় ফু দিয়ে দেওয়া হবে। 40 বছর পর্যন্ত এইভাবে পড়ে থাকবে लोकेरा। 3 दिन के अंदर पेट फट जाता है, जो पेट में ना जाने कहां कहां का लेकर के खा लिए, झूठ बोल कर, इसको लूट कर, उसको लूट कर, मरने के बाद 3 दिन के बाद पेट फट जाएगा, रहेगा कुछ नहीं। नाड़ी भूरी सब बेरिए जाবে,
পোকা মাকড়গুলো আসে খাবে। প্যারে হাজরিন, 40 বছর পর্যন্ত শেষ, কেউ থাকবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আসমান 40 দিন পর্যন্ত বৃষ্টি বর্ষণ করবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ করবেন, মানুষের শরীরগুলো আবার পুনরায় যেভাবে গাছগুলো ঘাসগুলো জমিন থেকে বেরিয়ে আসে, তেমনি ভাবে যারা কোমরে ছিল কোমরে, যারা মাটির উপরে ছিল এই মাটির উপরে, তাদের শরীরগুলো পুনরায় আবার ওই গাছগুলোর মতো আবার জীবিত হচ্ছে। যেভাবে শাকসবজি বের হয় সেভাবে তাদের শরীরগুলো, মানুষের শরীরগুলো আবার পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবেন। আর এই 40 বছরের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পুরো পৃথিবীর মাটিকে একেবারে বরাবর করে দিবেন। কোন দিকে একটু উঁচু এবং নিচ থাকবে না। পুরো পৃথিবীর মাটি একেবারে সোজা সমান থাকবে। এমনকি পৃথিবীর এক কোণায় যদি ছোট কোনো জিনিস রাখা হয়, এমন বরাবর থাকবে যে মানুষ অপর প্রান্ত থেকে দেখতে পারবে। এমন বরাবর, কোন জায়গায় উঁচা নিচা থাকবে না। পাহাড় পর্বত শেষ, মাটির অবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন করে দিবেন। তারপরে এই মাটিতে, যেহেতু আগে যে মাটি ছিল উঁচা নিচা, আল্লাহ রাব্বুল আলামিন মাটি পরিবর্তন করে দিলেন, যেহেতু কিয়ামত আসবে। এবং ওই মানুষদেরকে আবার এই মাটিতে তাদেরকে আবার জীবিত করবেন। এটা মনে হবে না যে আমরা নতুন জায়গায় এসেছি, তারা যেই জায়গায় ছিল ওই জায়গায় আসবে, কিন্তু জায়গাগুলো একেবারে কি হয়েছে, বরাবর হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদের আত্মাকে হযরত ইসরাফিল আলাইহিস সালামের শিংয়ের মধ্যে দিয়ে দিবেন একটি riwayat অনুযায়ী। তারপর তিনি যখন ফু দিবেন, আবার ওই প্রচন্ড আওয়াজ হবে। কিন্তু এই আওয়াজে কি হবে, সমস্ত লোকেরা, সমস্ত মাখলুকরা, সমস্ত জিন এবং পশু প্রাণীগুলো সবগুলো কি হয়ে যাবে, আবার জীবিত হয়ে যাবে। যখন জীবিত হবে, তাদের আর কারো দিকে তাকানোর সময় থাকবে না। তারা সবাই ওই যে পরওয়ানা, ওই যে পতঙ্গগুলো বললাম আগে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুলুন নাস কাল ফারাশিল মাবসুস, তারা কি হবে, ওই পতঙ্গ ফড়িংগুলোর মতো তারা ছুটে বেড়াবে। তাদের কোনো খেয়াল থাকবে না, কোন দিকে যাবে কোনো ঠিক থাকবে না। তারা সব একেবারে কিয়ামতের ময়দানে, আরাফাতের ময়দানের দিকে সবাই দৌড়াবে, সবাই যাবে ওই দিকে। আর ওই সময় অবস্থা এমন হবে যে বান্দারা যেমন হবে, যেহেতু ওই কিয়ামতের সময় সূর্য একেবারে আমাদের মাথার কাছে থাকবে, একেবারে মাথার কাছে। আজকেই এই শীতের সময় চলে আসছে, দিন একটু আসলে সূর্য একটু অনেক দূরে। মনে রাখবেন, চতুর্থ আসমানে, কিতাব অনুযায়ী, হাদিস অনুযায়ী চতুর্থ আসমানে সূর্য আছে। এবং এই সূর্যের মুখটি উপর দিকে, তার পিঠটি আমাদের দিকে আছে। আমি সায়েন্সের অস্বীকার করি না, কিন্তু আমরা যা ইসলামিক কিতাবের মধ্যে পড়েছি সেটাই আমি আপনাদেরকে বলছি। সূর্যের মুখটি অপর দিকে এবং তার পিঠটি, উল্টো দিকটি আমাদের দিকে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে পর্দা, চতুর্থ আসমান, একটি আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। এত দূরে সূর্য থাকার পরে এই শীতের সময় রাতে ঠান্ডা লাগে, কিন্তু দুপুরবেলা গরম লাগলে ঘাম ঝরে যায়। ওই সূর্য কিয়ামতের ময়দানে কি হবে, তার মুখটি আমাদের দিকে হবে, একেবারে কাছে, মাথার উপরে হবে। চিন্তার বিষয়, অবস্থা কি হবে। প্যারে হাজরিন, রিওয়ায়াতে এসেছে মানুষ তার পাপ অনুযায়ী তার ঘামের মধ্যে হাবুডুবু করবে। সবার জন্য সিস্টেম আলাদা, আল্লাহ করতে পারেন এমনটি না। আর যদি এই এলাকাতে যদি পানি ভরে যায়, তো আমি যতটুকু পানিতে ডুববো, ডুবি দিব, আপনি যতটুকু ডুবি দিবেন, সমান সমান হবে। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ যদি চায়, তখন কি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি যদি থাকে কিনা এক ব্যক্তি পুরো ডুবে যাবে আর এক ব্যক্তি বেঁচে যাবে, আল্লাহ যদি চান এটা সম্ভব। তো কিয়ামতের ময়দানে লোকেরা নিজ নিজ, কেউ নিজ ঘাম থেকে হাঁটু পর্যন্ত, কেউ নিজ ঘাম থেকে কোমর পর্যন্ত, কেউ নিজ ঘাম থেকে গলা পর্যন্ত, কেউ পুরো হাবুডুবু খাবে। কিভাবে সম্ভব? আমি ভুলে গেলেন হযরত নূহ আলাইহিস সালামের জামানায় যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে আদেশ করলেন যে নূহ আলাইহিস সালাম, আপনি 950 বছর মানুষদেরকে দাওয়াত দিলেন, আল্লাহর দিকে ডাকলেন, ইসলামের কথা বললেন, তারা মানল না। হযরত নূহ আলাইহিস সালাম হাত তুলে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের জন্য দোয়ায়ে জালাল করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়ায়ে জালালকে কবুল করলেন। তাদের বিপক্ষে যখন দোয়া করলেন,
মনে রাখবেন আম্বিয়া ইকরামের জন্য এই শব্দটা বলা বেয়াদবি বদদোয়া, তাই দোয়ায়ে জারার অথবা তাদের বিপক্ষে দোয়া করলেন যখন আল্লাহ রাব্বুল আলামিনের আযাব অবতীর্ণ হলো, আল্লাহ আদেশ দিলেন কি ঠিক আছে তুমি বড় একটি নৌকা কশতি বানিয়ে দাও এবং তোমার মাননেওয়ালাদেরকে সেই কশতির উপরে নৌকার উপরে চড়িয়ে দাও। হযরত নূহ আলাইহিস সালাম তার মাননেওয়ালাদেরকে সবাইকে বলে দিলেন যে আমরা যখন আল্লাহর আদেশ হবে নৌকা তৈয়ারি হয়ে গেলে আমরা ওই নৌকার উপরে আরোহণ হয়ে চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযাব থেকে হেফাজত করবেন। সবাইকে বললেন। এক বুড়ি মহিলা ছিল, তার কেউ ছিল ওই বুড়ি মহিলা কিন্তু ঈমান এনেছিল। হযরত নূহ আলাইহিস সালাম যখন তাকে বললেন হুজুর যেদিন যাওয়ার হবে সেদিন আপনি আমাকে বলে দিলেন, আমি অবশ্যই ওই জায়গায় পৌঁছে যাব। হযরত নূহ আলাইহিস সালাম সবাইকে এক জায়গায় করছিলেন, বৃষ্টি চলে আসলো, আর এখন বৃষ্টি 40 দিন লাগাতার আসমান থেকে বৃষ্টি হচ্ছিল, জমিনের নিচ থেকে পানি বের হচ্ছিল। সবাইকে তো উঠালেন, কিন্তু আল্লাহর মর্জি হয়ে গেছিল। হযরত নূহ আলাইহিস সালাম এবং অন্যান্য তার মাননেওয়ালা যারা ছিলেন তারা ওই বুড়ির কথা সবাই বলে গেল। বুড়ি যখন আছে সমস্ত কাফেররা সবাই ডুবে গেল, শেষ হয়ে গেল। যখন জুদি নামক পাহাড়ে 40 দিন পরে হযরত নূহ আলাইহিস সালামের ওই কশতি ওই নৌকা যখন থেমে গেল, আবার যখন নিজের এলাকায় ফিরে আসেন তখন মনে পড়লো আরে এক বুড়ি তো ছিল, এক বুড়ি তো ছিল যে বলেছিল, জানি না তার কি অবস্থা। লোকেরা সবাই তার বাসার দিকে গেল, যাই দেখি যদি তার ইন্তেকাল হয়ে থাকে তবে তাকে ইসলাম অনুযায়ী তাকে কবর দাফন কাফন করে দেওয়া হবে। সবাই তার বাসা গিয়ে দেখো না ওই বুড়ি জীবিত আছে এবং ওই বুড়ি বলতে লাগলো আল্লাহর আদেশ কি চলে এসেছে, এখন কি আমরা নরকে যাব? বলুন না সুবহানাল্লাহ। যারা হাজির আল্লাহ তোমাদের সামনে বলতে লাগলেন আল্লাহর আযাব চলে আসলো আর আল্লাহ তোমাকে হেফাজত করে নিলেন। বলেন তো আল্লাহ যদি চায় তা সম্ভব, যেই জিনিসটি অসম্ভব আছে কিন্তু ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিসের উপরে কাদির মুতলাক, তিনি যা চাইবেন তা করতে পারেন। তো কিয়ামতের ময়দানে লোকদের অবস্থা মানে কেউ হাঁটু, কেউ কোমর, কেউ নিজের সিনা, কেউ পুরো মাথা পর্যন্ত নিজ নিজ ঘাড়ের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। প্রিয় হাজিরিন, তারপরে কি হবে? সবাই যখন কিয়ামতের ময়দানে জমা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আগে ইরশাদ করেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু, তবে ওই কিয়ামতের ময়দানে যাদের নেকির পাল্লা, মাওয়াজিন মিজান থেকে, মিজান মানে পাল্লা আর মাওয়াজিন এটা মিজানের বহুবচন, জমা আছে বহুবচন, পূর্ণাঙ্গ নাম্বার আছে। মাওয়াজিন মিজানগুলোতে যখন তাদের পাল্লা যখন কি হবে? সাকুলাত, ভারী হবে। যাদের নেকির পাল্লা কিয়ামতের ময়দানে কি হবে? ভারী হবে। আল্লাহ রাব্বুল আলামিন আগে বলে দিলেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তবে তাদের জন্য অনেক অত্যন্ত সুখের একটি জীবন আল্লাহ তাদেরকে দান করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। যাদের নেকির পাল্লা কি হবে? ভারী হবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? সুখের একটি জীবন তাদেরকে দান করে দেবেন। সুখের জীবন কোথায় হবে? সেটা হবে জান্নাত। প্রিয় হাজিরিন, একটি কথা বোঝা গেল যে মিজানের মধ্যে আমলনামা ওজন করা হবে। কিয়ামতের ময়দানে নেকিগুলো গণনা করা হবে না, ওজন করা হবে, গণনা করা হবে না। जब नेकी नहीं नहीं है तो फिर मैंने ये किया, मैंने वो किया, मैंने उतना दिया, मैंने इतना दिया, बेकार। ওজন করা হবে, গণনা করা হবে না, কাউন্টিং হবে না। কিয়ামতের ময়দানে কাউন্টিং হবে না আমলগুলো। সেই দিন কি হবে? ওজন করা হবে, মাপা হবে কার আমলটি কেমন। अब जिसने अमल इसलिए किया मैं मस्जिद में 5000 दूंगा, फिर ऐलान करवा कर सबको बता दूंगा, लोग कहेंगे बड़ा अच्छा आदमी है 5000 दूंगा। तो मियां समझ लेना वो गिनने वाला नहीं, वो वजन है। मियां तुम्हारा तो था यहाँ पर गड़बड़, आपकी 50,000 টাকা बोल मियां से अच्छा तो 50 का लाया ना, हम लाख का लाएंगे। जब गिनने में आया तो ठीक है, तुमने भी ज़िबा किया, उसने भी ज़िबा किया, लेकिन जब वजन में आया तो फिर क्या है? आप खत्म। 50 का लाया, लाख का लाएगा, कोई लाख का लाएगा, मोहल्ले में नाक कट जाएगी, हम 1.25 लाख का लाएंगे। 1.25 लाख का लाएगा, तुम 1 लाख 2 लाख करके देंगे।
अगर जे साल भर बैठ कर हम वही खाएंगे, फ्रिज ले लेंगे 200 डीप फ्रिज, আজকে তেমনই হয়। মানুষ কি করে, এটা বলার কথা নয়, কিন্তু কথার মাঝে চলে আসলে আমি বলে দিচ্ছি, নাম নেব না তাই বিপদ হবে না, নাম নিলেই বিপদ হবে। শুধু আপনাদেরকে নসিহতের জন্য কিছুক্ষণ আগে এক জায়গায় মাহফিলে ছিলাম, মাহফিলে যাওয়ার পরে যখন দাওয়াত খাওয়ালেন, বলতে আপনাদের ভাগ্য আছে। আমরা কেন ভাগ্য আমাদের? বলে জানেন কিসের গোস্ত খাচ্ছেন? বলে কিসের গোস্ত? বলে যে কুরবানির গোস্ত খাচ্ছেন। हमने सब किस्मत की बात क्या है भाई, खिला रहा है कुर्बानी का गोश्त और फिर कह रहा क्या कि किस्मत है कि कुर्बानी का गोश्त कब तक खिला रहा है। यारे हाजिरी তাদের মধ্যে আছে তাহলে এক বছর এক কুরবানি থেকে দ্বিতীয় কুরবানি পর্যন্ত সেটা গরিবদেরকে দিয়ে দেওয়া উচিত, আত্মীয় স্বজনকে দিয়ে দেওয়া উচিত। এইবার দেখুন তাকে কি বলবো, যদি তাকে কিছু বলতে চায় তখন তার কিছু বলার নাই। এটা বলবো যে গরিব का हक मार के हम लोग खिला कर कहते हैं किस्मत वाले हैं, না না তাহলে হাজির না। তো যাদের মাকসাদ শুধু বস্তু খাওয়ার জন্য হবে, আল্লাহকে রাজি করার জন্য না, তবে সেই আমলগুলো কিয়ামতের ময়দানে হালকা হয়ে যাবে। কেন? তুমি তো আমলগুলো করেছিলে লোকজনকে দেখানোর জন্য। আর যদি কাউন্টিং করা হতো, গণনা করা হতো, তবে হ্যাঁ ঠিক আছে এই বছর একটি গরু দিয়েছো, দুটি ছাগল দিয়েছো, সামনের বছর দুটি গরু, তো কাউন্টিং হিসাবে অনেক। কিন্তু যখন ওজন করা হবে তখন কি হয়ে যাবে? আপনি দেখবেন তুলাগুলো দেখতে বেশি লাগে, ঠিক আছে লাগে না বেশি, কিন্তু তাকে ওজন যখন করা হবে অনেক কম হবে। দেখতে বেশি লাগলে কি হলো, কিন্তু ওজনের বেলায় যখন আসবে তখন বুঝে আসবে এই ওজন এখন কি অবস্থা হয়ে যাবে। প্যারে হাজরিন, তেমনি ভাবে মুড়ি যখন আপনি 1 কেজি ওজন করবেন আর 1 কেজি চাল যখন ওজন করবেন, 1 কেজি চালের দানা হিসাবে কম হবে, মুড়ি বেশি হয়ে যাবে। তো সংখ্যায় বেশি থাকলে মাপে কিন্তু কি আছে, সমান আছে। তেমনি ভাবে আমল যদি আমাদের গণনা করা হতো তবে ওই মুড়ি হিসাবে আমাদের দাম দেওয়া হতো প্যারে, কিন্তু এখানে না। অবস্থা কি আছে, আমাদের কিয়ামতের ময়দানে আমলনামা গণনা করা হবে না। ফামান সাকুলাত মাওয়াজিনু, সেই কিয়ামতের ময়দানে যাদের আমলনামা ভারী হবে, যাদের নেকির পাল্লা ভারী হবে, অর্থাৎ ওজন করা হবে। এখন ওজনের পাল্লা যদি আমরা চাই যে আমাদের আমলনামা ভারী হোক, তখন আমাদের উচিত আমরা যে আমলগুলো করব এই আমলের মধ্যে আমাদের ইখলাস জরুরি। কি জরুরি? इखलास। आप बोलेंगे इखलास क्या है? सदका देंगे सूरह इखलास पढ़ेंगे। इखलास क्या है? इखलास की इखलास মানে অন্তর থেকে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য। এর উপরে ইনশাআল্লাহ আগামী সপ্তাহ আর বেশি কথা নেই, আর 10 মিনিট বললেই কিন্তু এই সূরা তারিয়ার তাফসীর পরিপূর্ণ হয়ে যেত। কিন্তু যেহেতু সময় আর আমাকে সুযোগ দিচ্ছে না, বাস একটি হাদিস বলে দিয়ে আমি আজকের এই কথাগুলো শেষ করে দিচ্ছি। প্রিয় হাজিরিন, মিজানের পাল্লা ভারী করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি আমল শিক্ষা দিয়েছেন। আমরা কি শিখতে চাই? শিখতে চাই তো? প্রিয় হাজিরিন, বুখারী শরীফ, বুখারী শরীফের আপনি পাতা যখন খুলবেন মাঝখানে যেতে হবে না, সবার লাস্টে চলে যাবেন। একেবারে লাস্ট হাদিস বুখারী শরীফের পরে সবচেয়ে শেষ হাদিস যেটা আছে, ওই শেষ হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন कि হাবিবাতানে ইলার রহমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? কালেমাতানে হাবিবাতানে ইলার রহমান, যে দুটি কালেমা এমন আছে যা আল্লাহর কাছে অনেক প্রিয়। খাফিফাতানে আলাল লিসান, এবং ওই দুটি যে কালেমা জবানের উপরে উচ্চারণ করা খুব সহজ। সাকিলাতানে ফিল মিজান, এবং ওই দুটি কালেমা যেটা আল্লাহকে অনেক পছন্দ এবং উচ্চারণ করা খুব সহজ, ওই যে দুটি কালেমা আছে না, সাকিলাতানে ফিল মিজান, ওটা মিজানের উপরে অনেক ভারী আছে, সুবহানাল্লাহ, অনেক ভারী। আপনি প্রিয় হাজিরিন, সূরা তারিয়ার শুরুতে আমি বলেছিলাম যে কোনো জিনিসের আগে যদি তার প্রশংসা করা হয়, তার মহত্ব, তার গুরুত্ব বোঝানোর জন্য বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি বাক্য থেকে এর গুরুত্ব আগে বুঝিয়ে দিলেন। ওই দুটি কালমা আল্লাহকে খুব পছন্দ, যেটা উচ্চারণ করা খুব সহজ এবং সেটা মিজানের উপরে অনেক ভারী আছে। তো আমরা যদি চাই
আমাদের মিজানের পাল্লা ভারী হয়ে যায়। তবে আমাদের উচিত ওই দুটি কালমা শিক্ষা, সেটা বুখারী শরীফের সবচেয়ে লাস্ট হাদিস, রাসূলুল্লাহ ওই দুটি বাক্য আমাদেরকে বলে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহ। প্রথম বাক্য কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একবার আমার সঙ্গে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো প্রিয় হাজির, এই বাক্য আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই দুটি কালেমা মিজানের উপর অনেক ভারী হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিজ কিয়ামতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মা আলাইনা ইল্লাল বালাগ। জিনা রাসূল পরে